এই রুমিন ফারহানা দীর্ঘ ১৬ বছর অনলাইনে বিশেষ করে টিভি টক শো গুলোতে যেভাবে বিএনপিকে উপস্থাপন করেছে খুব ভালোভাবে এবং বিএনপিকে আসলে আলোচনায় প্রাসঙ্গিক করে রেখেছিল সেই রুমিন ফারহানা যাকে বিএনপি নমিনেশন দেয়নি। এবং সেখানে তারা জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিবকে নমিনেশন দিয়েছে এবং কি খালেদা জিয়া যেদিন মারা যায় সেদিন রুমিন ফারহানাকে সব ধরনের দলীয় পদ পদবি থেকে বিএনপি বহিষ্কার করে। এবং রুমিন ফারহানা সংবাদ সম্মেলনে বলেছেন তিনি আসলে সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। অনেকে এটাকে আসলে বিদ্রোহী প্রার্থী বলে প্রচারণা করে। আসলে বিদ্রোহী প্রার্থী বা এরকম কোনো কিছুই নেই। প্রতিটা নাগরিক সমানভাবে যেকোনো আসনে নির্বাচনের যেসব শর্ত সেগুলো পূরণ করে নির্বাচন করতে পারেন। যেহেতু আ রুমিন ফারহানা সেখানে ২ বারের এমপি, সুতরাং সেখানে তার ব্যক্তিগত অর্জন অর্থাৎ ব্যক্তিগত জনপ্রিয়তা সেখানে আছে এবং তিনি এখনো আ জোটের মানে বিএনপিপন্থী জোটের যে প্রার্থী জুনায়েদ আল হাবিবকে ধসিয়ে দিতে পারেন একাই। এবং রুমিন ফারহানা দারুণ একটি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তিনি সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের কাছে বলেছেন, "দলকে কি ভাবলো বা দল কি সিদ্ধান্ত নেবে সেটা আসলে দলের ব্যাপার। আর আমি আমার সিদ্ধান্তটা নিয়েছি।" রুমিন ফারহানার জন্য শুভকামনা এবং রুমিন ফারহানাকে যে নমিনেশন দেয়নি এটি বিএনপির জন্য একটি চরম লজ্জার। কারণ রুমিন ফারহানা বিএনপি যখন মাঠে ঘাটে কোথাও নেই এবং তারা যখন পল্টনের অফিস খুলতেও পারে না, তখন টিভি টক শোতে রুমিন ফারহানা ঝাঁপিয়ে বেরিয়েছেন। আওয়ামীপন্থীদের, আওয়ামী লীগের সুশীলদের এবং শেখ হাসিনার সরকারকে সে আসলে একদম তুলোধুনো করেছেন। সংসদেও তিনি মাঝে উত্তাপ ছড়িয়েছেন। আপনারা YouTube এ সার্চ করলে তার সেসব পুরনো ভিডিও পাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। রুমিন ফারহানার জন্য শুভকামনা।